আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। আলহামদুলিল্লাহি গাফিরিদ যামবি ওয়া কাবিলিত তাওব শাদীদুল ইকাব যিত তাওব লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহিমান্বিত রমাদান দান করে ধন্য করেছেন। আমিন। প্রিয় দর্শক, এই চমৎকার সময়ে আপনারা যারা দেখছেন দৈনিক যুগান্তর কর্তৃক আয়োজিত সুপার ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত রমজানের আলো, সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, রমজানকে কেন্দ্র করে আমরা আমাদের জীবনটাকে সাজাবার চেষ্টা করছি এবং আমরা এই রমজানকে কেন্দ্র করে আমাদের যত ভুল ত্রুটি আছে সেগুলোকে শুধরাবারও চেষ্টা করছি। এই রমজানকে কেন্দ্র করে আমরা নতুন করে আমাদের জীবনটাকে নতুনভাবে একজন মানুষের মতন মানুষ হওয়ার যে সকল গুণ অর্জন করা দরকার তা অর্জন করবার চেষ্টা করছি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আসলে রমজানের ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি, এটা হলো এমন একটা সময় বা এমন একটা মাস যে আমরা অনেক সময় দেখি যে কেউ একজন সারাদিন কাদামাটিতে কাজ করেছেন, তো তার শরীরে প্রচুর কাদামাটি লেগে আছে। একটা পর্যায়ে তিনি সেই কাদামাটির জায়গার পাশেই সেখানে একটা লেক ছিল, সেই লেকে তিনি সেখানে গোসল করতে গেলেন এবং গোসল করে তিনি সেখানে ফ্রেশ হলেন। তখন স্বাভাবিকভাবেই তার ভেতর একটা ফ্রেশনেস কাজ করবে। পুরো 11 মাস জুড়ে আমাদের শরীরে, আমাদের মনের ভেতরে অনেক ধরনের কাদা লেগে আছে, ময়লা লেগে আছে, আবর্জনা লেগেছিল। ফ্রেশ হবার আমরা সুযোগ পাচ্ছিলাম না। আল্লাহ তাআলা দয়া করেছেন, তিনি আমাদেরকে 11 মাস পরে একটা মাস দান করেছেন, যেই মাসে তিনি আমাদের বুঝিয়ে দিয়েছেন যে 11টা মাস যদি কাদা ভরা মাঠ হয়ে থাকে, একটি মাস আমি তোমাদেরকে দিয়েছি যেখানে তুমি অবগাহন করলে পুরো কাদা মুক্ত হতে পারবে, আবর্জনা মুক্ত হতে পারবে, আর সেটা হলো রমজান মাস। প্রিয় দর্শক, এই রমজান মাস এমন একটি মাস, তওবা কবুলের মাস। আপনি আমি যত ভুল করেছি, গুনাহ করেছি, সেই গুনাহের সম্পর্ক যদি আমার সাথে আর আমার রবের সাথে হয়ে থাকে, তার হক নষ্ট করে গিয়ে যদি আমি অপরাধ করে থাকি, তাহলে আমরা তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তিনি সমস্ত গুনাহকে মাফ করে দেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল, তিনি মেহেরবান। আরেক জায়গায় তিনি উল্লেখ করেছেন, ইন্নামাত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালা, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করবেন যিনি না বুঝে ভুল করে ফেলেছেন। সুম্মা ইয়াতুবুনা মিন করিব, সাথে সাথে তিনি আল্লাহর কাছে তওবা করেছেন। বা উলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করবেন, তাকে ক্ষমা করে দেবেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তার রহমতের হাতকে বিছিয়ে রাখেন সকালবেলা। বান্দা যখন তার কাছে তওবা করে, ইস্তিগফার করে, তিনি তাকে ক্ষমা করে দেন। আবার বিকেলবেলা, সন্ধ্যাবেলা আল্লাহ তাআলা তার রহমতকে বিছিয়ে দেন, রহমতের হাতকে বিছিয়ে দেন বান্দাকে ক্ষমা করবার জন্য। কোনো বান্দা আছে সৌভাগ্যবান, তারা বুঝতে পারে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ ক্ষমা করে দেন। কিন্তু এমন অসংখ্য বান্দা রয়ে গেছেন যাদের ক্ষমা চাবার যোগ্যতাটা পর্যন্ত নেই, তৌফিক হয় না। প্রিয় দর্শক, রমজান হলো ক্ষমা পাওয়ার মাস। কারণ এই রমজান মাসের নানা সময়ে আল্লাহ তাআলা এতগুলো সুযোগ আমাদেরকে দান করেছেন, আমরা সবগুলো মেলাতে গেলে দেখা যায় আপনি আমি যদি আল্লাহ তাআলার কাছে কায় মনোবাক্যে একনিষ্ঠভাবে তওবা করতে পারি, ক্ষমা প্রার্থনা করতে পারি, আমরা যদি অনুশোচনা করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। তবে হ্যাঁ, একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, কিছু অপরাধ আছে যে অপরাধগুলো বান্দার সাথে সম্পৃক্ত। আগে বান্দার হক আমাদের আদায় করতে হবে। আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, তার কাছে ক্ষমা চাইতে হবে, তারপরে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমি যদি কারো অর্থ লোপাট করে থাকি, তার অর্থ ফেরত দিতে হবে, তার কাছে ক্ষমা চাইতে হবে।
আমি যদি কারো অধিকার নষ্ট করে থাকি, তার অধিকার ফিরিয়ে দিতে হবে, তার কাছে ক্ষমা চাইতে হবে, তারপরে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কারণ বান্দা যদি বান্দার হক নষ্ট করে, আল্লাহ তাআলা সেখানে হস্তক্ষেপ করেন না। কিন্তু বান্দা যদি আল্লাহ তাআলার কোনো হক নষ্ট করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা চাইলে বান্দাকে সব তার অপরাধ ক্ষমা করে দিতে পারেন। শুধু তার শিরিক ছাড়া আল্লাহ সকল অপরাধ ক্ষমা করে দিতে পারেন। কিন্তু বান্দার হক আলাদা জিনিস। এজন্য প্রিয় দর্শক, এই রমজানকে কেন্দ্র করে আমি এর আগেও বলেছি, এতগুলো হাদিস আছে। যেমন একজন রোজাদার যখন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা তার দোয়াকে ফেরত দেন না। তো রোজা অবস্থায় যখন আমরা দোয়া করি, এটা যে কোনো সময় আল্লাহ তাআলা কবুল করতে পারেন। আরেকটা হাদিসে এসছে, আসর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ দোয়া কবুল করেন। আরেকটা হাদিসে এসছে, ইফতারকে সামনে নিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। আরেকটা হাদিসের মধ্যে এসছে, যেটা এর আগেও বলেছি, সকাল আর সন্ধ্যায় আল্লাহ তাআলা রহমতের হাত বিছিয়ে দেন। আরেকটা হাদিসের মধ্যে এসছে, আল্লাহর রাসূল বলেছেন, যতক্ষণ পর্যন্ত মৃত্যুর গড়গড়া শুরু না হয়, ততক্ষণ পর্যন্ত যদি বান্দা একনিষ্ঠভাবে তওবা করতে পারেন, আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। আরেকটি হাদিসের মধ্যে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্য রজনীতে প্রথম আকাশে নেমে আসেন, শেষ রজনীতে প্রথম আকাশে নেমে আসেন। এইভাবে তিনি বর্ণনায় বলেছেন, জানিয়ে দিয়েছেন যে বান্দা, তোমার জন্য আল্লাহ তাআলার দুয়ার সব সময় উন্মুক্ত, তুমি কেবল আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো। আপনি আমি যদি একটু ভাবি, তাহলে দেখব জীবনে এত গুনাহ, এত অপরাধ করেছি। এই অপরাধের দিকে তাকালে আসলেই লজ্জিত হতে হয়। আমাদের অপরাধগুলো সমুদ্র ছেয়ে গেছে, আমাদের অপরাধগুলো আকাশকে ভরে দিয়েছে, আমাদের অপরাধগুলো পৃথিবীটাকে অন্ধকার করে দিয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি এতটা দয়ালু, এতটা মেহেরবান, আমাদের উপর এতটা করুণাশীল, তিনি বলেছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যদি সত্যিকার অর্থে তুমি আমার কাছে তওবা করতে পারো, ইস্তেগফার করতে পারো, ক্ষমা প্রার্থনা করতে পারো, যদি তাওবাতান নাসুহা, যেটা কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে, ওয়াতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একনিষ্ঠভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আশা করা যায় তোমাদের রব তোমাদের ক্ষমা করে দিবেন। আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের মন্দগুলোকে তিনি পরিবর্তন করে দিবেন। ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে এমন এক জান্নাতে প্রবেশ করাবেন, তার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত। প্রিয় দর্শক, আমরা যদি আমাদের নিজেদের জীবনের দিকে তাকাই, আমার বয়স যদি 50 হয়, আমার বয়স যদি 60, 70, 80 হয়, আমার বয়স যদি 80 বছর হয়, আর আমি যদি একটু চিন্তা করি, আল্লাহ তাআলা যদি আমাকে বলেন, তোমার 80 বছর দরকার নেই, 80 মিনিটের হিসাব আমাকে দাও, আমরা কি দিতে পারবো? আল্লাহ তাআলা যদি বলেন, তোমার 8 মিনিটের হিসাব দাও, আমি কি দিতে পারবো? না, দিতে পারবো না। আমি এতটাই অপরাধী, আমি এতটাই গুনাহগার। আমার জীবনের পরতে পরতে আচার আচরণ, উচ্চারণ, কলম কালাম সর্বক্ষেত্রেই গুনাহ দিয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বান্দা আমার কাছে বলো, আমি তোমার গুনাহকে ক্ষমা করে দিব। প্রিয় দর্শক, রমজান হলো মাগফিরাতের মাস। রমজান হলো আইতকুম মিনান নার, জাহান্নাম থেকে রক্ষার মাস। এই মাসে আমরা কি তওবা করতে পারছি? এই মাসে আমরা কি ইস্তিগফার করতে পারছি? এই মাসে কি আমার রবের কাছে আমি বলতে পারছি, মহান রব, আমি অপরাধী? এই মাসে কি ভোর রজনীতে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করে সূরা ফাতিহা পড়ে পড়ে কাঁদতে পেরেছি? এই মাসে কি সেজদায় গিয়ে আল্লাহর কাছে বলতে পেরেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আল্লাহুম্মা গফিরলি? আমি কি বলতে পেরেছি? প্রিয় দর্শক, সময় ফুরিয়ে যায়নি, কিন্তু ফুরিয়ে যাবে। সময় ফুরিয়ে যায়নি, যে কোনো মুহূর্তে হারিয়ে যাবে। সুতরাং আসুন, সময়কে ফুরিয়ে যেতে দেবার আগেই কাজে লাগাবার চেষ্টা করি। বেশি বেশি করে তওবা করি, ইস্তেগফার করি, ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলি, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন। যদি আমাদের দ্বারা কারো হক নষ্ট হয়ে থাকে, তাদের কাছে ক্ষমা প্রার্থনা করি। মনে রাখবো, অনেকে আমরা ভাবি তাদের কাছে এখন ক্ষমা চাইতে গেলে লজ্জা পেতে হবে। আল্লাহর শপথ করে বলছি,
কিয়ামতের ময়দানের লজ্জার তুলনায় এই লজ্জা কোনো লজ্জাই না। এটা একটা সরিষা পরিমাণ দানার সমানও না। সুতরাং ওই দিন লজ্জিত হবার আগে মানুষের কাছে এই ছোট্ট লজ্জা কোনো লজ্জার বিষয় নয়। তাই আসুন মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, জীবনটাকে সুন্দর করি, তাওবা এবং ইস্তেগফার দিয়ে জীবনটাকে সাজাবার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। আগামীকালকের পর্বে যা থাকছে তা হলো হালাল, হারাম ও সাদাকা, এই প্রসঙ্গ নিয়ে কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।